উনি তো রাজনীতি করতেন না, কিন্তু উনি মানে নীতিতে আপোষহীন, নীতি নৈতিকতা আপোষহীন। এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীতে বিরল। এবং ওয়ানের সময় বলতেন, খোকন, আমার আমার কি সম্পদ আছে, আমার ছেলেমেয়ের কি সম্পদ আছে তুমি জানো। তারেক রহমান সাহেব, আমি একটা কথা বলতে চাচ্ছি যেটা বলা আর কখনো বলিনি। তারেক রহমান সাহেব সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রফিকুল হক সাহেব সিনিয়র ছিলেন, ওনার সঙ্গে আমি ড্রাফটিং আমি করতাম। উনি দেশের বাইরে সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন থেকে নির্দেশ দিয়েছে তারেক রহমানকে বিদেশে চিকিৎসা করার পারমিশন দিয়েছে, সরকার নিশ্চয় কথা। এখানে কোনো মুসল্লিকে বলছে যে কোনো কথাবার্তা আসে না। আমি লয়ার ছিলাম, মিথ্যাচার করে গেছে। তো এখন তারেক রহমান সাহেব জার্মানি যাবে। জার্মানির চিকিৎসা ব্যয় খুব কম, খুবই কম, সামান্য থাকা খাওয়া খরচ। তো আমি চাচ্ছিলাম লন্ডন যান। তো ভাবি ডক্টর জোবাইর রহমান সাহেব বলছে আমাদের টাকা নেই এত লন্ডনে চিকিৎসা করানো। তো দেখলাম যে ভাবিও তারাও নোট দিয়ে তারা জার্মানি যাবে। আমি ম্যাডামের সাথে দেখা করি যে লন্ডন গেলে ভালো হবে। লন্ডনের ধরুন এনভায়রনমেন্ট সারা পৃথিবীতে ইংলিশ স্পিকিং দেশ। আমি জানি, কিন্তু টাকা তো নাই, লন্ডনের চিকিৎসা করার টাকা। তারপর ধরুন আমি কথা বললাম, কথা বলার পর লন্ডনে যাওয়া কনভিন্স করল ওনার লন্ডন যাওয়ার সাথে। ম্যাডাম তারেক রহমান সাহেবের জন্য টাকা পাঠান, চিকিৎসা খরচ পার্সোনাল খরচ আছে না, খরচ করতে হবে। আমাকে তখন 6 লাখ টাকা চেক, সে 120 টাকা করে পাউন্ড ছিল, 5,000 পাউন্ড আমি দিয়ে একটা। আমার পাসপোর্টে বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে আমার পাসপোর্টে এনরোলমেন্ট করে তারেক রহমান চিকিৎসার জন্য সেভাবে টাকা পাঠাচ্ছে। এইভাবে মানে ওনার মা হিসাবেও ওনার ফিলিংসটা। তারপর আরবার গোবর মেয়েদের জন্য উনি সবসময় চিন্তা করতেন, ওদেরকে ভালো কিছু করতে পারছি না, আমি অনেক দায়িত্ব পালন করছি। সারাদিনের মানুষ তার শূন্যতা ডেফিনেটলি অনুভব করে এবং তার যে বিরল নেতৃত্ব, তার যে ডিসিসিভ সিদ্ধান্ত নিতে, ডিসিসিভ ডিটারমিনেশনে, আপোষহীনতায়, শুধু বাংলাদেশে নয় পৃথিবীতে বিরল লিডারশিপের এই ক্যারেক্টার। যে ন্যায়ের প্রশ্নে আমি অটুট, অন্যায়ের প্রশ্নে আমি আপসী, কোনো প্রশ্ন। এটা বেগম খালেদা জিয়া, ওনার যেহেতু আমি ছাত্রদল করতাম, বাড়িতে 23 বছর বয়স ছিল। ওনার রাজনীতি আসার থেকে শুরু করে পর্যন্ত দেখছেন, কখনই জীবনে উনি কোনো সিচুয়েশন, কোনো পরামর্শে কখনোই সিদ্ধান্ত এবং অন্যায়ের সাথে কখনো আপোষ করেন। এবং সে তার সবসময় তার মানসিক ছিল এক ধরনের ডেমোক্রেসি, সে বিলিভ অন ডেমোক্রেসি। এবং বাংলাদেশ, তার গ্রামের সে বলল আমার বাংলাদেশ, হ্যাঁ, এরকম খালেদা রিয়েলি বাংলাদেশ। এবং উনি তো বিপদে আপদে মানুষ ঘরে চলে আসে, অনেকে বিদেশ চলে যায়। বেগম খালেদা কিন্তু যে কোনো কখনোই বিদেশ যাচ্ছে না, উনি মামলা করে না, মামলা করে আমি দেশে থাকতে চাই। ইভেন ধরেন উনি জানতেন হয়তো বা ঝগড়া করছেন যে উনি আসলে বাংলাদেশে আসছেন, ওনাকে জেলে যেতে হবে গত সরকার। লন্ডন থেকে উনি চলে আসছেন না, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি চলে আসছেন। ভয়ভীতি ওনার মধ্যে, নীতির প্রশ্নে ভয়ভীতি ওনার মধ্যে কোনো কাজ করে। পৃথিবীতে জাতি আজকে একটা বিশাল একটা শূন্যতা সৃষ্টি হয়। এই শূন্যতা কীভাবে পূরণ হবে আমি জানি না। দেশবাসীর সম্বন্ধে কি বলতে চান, দোয়া ছাড়া আর কিছু আছে কিনা? উনি ধরেন সবসময় দুর্নীতি পছন্দ করতেন। দল নেতা কর্মীরা যারা দু একজন দুর্নীতি জড়িত ছিল, মন্ত্রীজন যুক্ত, সেখানে উনি জানতো, ওকে বলতেন, আমাকে বলতেন না, কিন্তু উনি সবসময় দুর্নীতি বিরুদ্ধে ছিলেন। নীতি নৈতিকতায়, রাজনীতি নেতৃত্বের শিশু নেতৃত্ব খুবই কম, পৃথিবীতে বিকল। বেগম খালেদা জিয়ার আমরা পরকালে ব্যস্ত, আমাদের দেশবাসী সবার জন্য দোয়া আছে, সবার যেন অনেক
দোয়া করে আল্লাহ তাআলা যেন তাকে আমিন। বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণা করলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।